أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان أو كما قال عليه الصلاة والتسليم সম্মানীয় হাজিরিন, আজ রবিউস সানির দ্বিতীয় জুম্মা, দ্বিতীয় খুতবার বিষয়বস্তু হচ্ছে যাকাত ও সদকা প্রদান কেন্দ্রিক। মহান আল্লাহ রাব্বুল আলামিন বড় ভালোবেসে আমাদের সকলকে রবিউস সানির দ্বিতীয় জুম্মার নামাজ আদায় করার জন্য তার প্রিয় জায়গায় তার ঘরে আসার সুযোগ ও তৌফিক দান করেছেন। সেই জন্য আল্লাহর শাহী দরবারে সকলেই প্রশংসা জ্ঞাপন করি। একবার উচ্চ স্বরে পড়ি আলহামদুলিল্লাহ। তারপর পরেই বিশ্ব নবীর উপরে অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানীয় হাজিরিন, সাদাকা ও যাকাত মূলত বিশেষ করে আমাদের এই উপমহাদেশে মাহে রমজানুল মোবারকে যাকাতের মসলা মসাইল সম্পর্কে আলোচিত হয়। আজকের খুতবায় দান সদকা বা যাকাতের হকদার কারা প্রকৃত অর্থে ৮ শ্রেণীর মানুষ আল্লাহর কোরআনে বর্ণিত এবং ঘোষণা আল্লাহর যে ৮ শ্রেণীর মানুষ যাকাতের হক আছে তাদের উপরে। যদিও ৮ শ্রেণী পূর্ণাঙ্গ রূপে আজকের যুগে বা আজকের পিরিয়ডে পাওয়া যায় না। এখন মানুষ কেনা বেচা নেই, তাহলে মানুষ যদি কেনা বেচা না থাকে, এই মানুষ কেনা বেচার নিয়ম নীতি যে প্রচার প্রসার ছিল, যে রেওয়াজ ছিল, সেটা বর্তমানে আমাদের কাছে আর নেই। এর বিকল্প আছে। ইন্নামাস সাদাকাত লিল ফুকারা ওয়াল মাসাকিন, এইভাবে ৮টা শব্দ ব্যবহার করা হয়েছে কোরআনে সূরা তাওবার মধ্যে। ফুকারা বলতে দুস্থ, গরিব, পিছিয়ে বর্গ, তাদের প্রতি যাকাত আদায় করা। মিসকিন, মাসাকিনের বহু বচন। মাসাকিন বা মিসকিন বলতে যেগুলো আমরা দেখি সচরাচর আমাদের কাছে ভিক্ষুক হিসেবে আসে, এরা মিসকিন নয়। এদের আপনি ভালো করে দেখবেন, ছানবিন করে, যে এরা আপনার কাছে ভিক্ষা নিতে আসছে, কিন্তু যে বেলাটাই ভিক্ষা নিতে আসে, সকালে যদি আসে তো রাতে তার ঘরে খাবার ছিল, আর দুপুরবেলা যদি আসে তো সকালের খাবার খেয়ে এসেছে। তো এমন পর্যাপ্ত খাদ্য, আহার, পানি যদি তার বাড়িতে থাকে, এক বেলারও থাকে, আর সে পরবর্তী বেলায় যদি ভিক্ষার জন্য যায়, দান সৎকার মাল নিতে যায়, তো সে মিসকিনের খাতায় পড়ে না। মিসকিন প্রকৃত অর্থে এমন মিসকিন যে আপনার আমার কাছে সে চাইবে না, সে চাইবে বরগায়ে ইলাহির কাছে চাইবে, আল্লাহর কাছে চাইবে। আর মানুষের কাছে তার এই অভাব, এই কষ্ট, এই দুর্দশা, এই দুঃখ, এই অনটন, এই ক্ষুধার্ত, এই পিপাসার্তের জ্বালা, এই যন্ত্রণা এ মানুষের কাছে সে ব্যক্ত করবে না। আর এমন মিসকিন বর্তমান সমাজে, আমাদের এই যুগে, বর্তমান আমাদের সোসাইটিতে দূরবীন দিয়ে দেখতে হবে, সে প্রকাশ করবেই না। তার একটা কাপড় আছে, সে ধুয়ে শুকিয়ে নামাজ পড়তে আসছে, আবার পরবর্তী ওয়াক্তে আবার সেইটাতেই পরে আসছে, তার বাড়িতে এক্সট্রা কোনো কাপড় নেই। এমন মিসকিন খুঁজে পাওয়া খুব মুশকিল। আজকের সমাজে আমরা যেভাবে যাকাত প্রদান করি, যেমন মাল কিনে দিই, মনে করুন আমি 100 শাড়ি কিনে দিলাম, আপনার যাকাত আদায় হবে না। আপনি যাকে শাড়ি দিচ্ছেন তার ঘরে 10টা শাড়ি অলরেডি আছে। অর্থ দিক দিয়ে আপনি অর্থ দিলেন, হয়তো দেখা যাচ্ছে সেই অর্থটা সে পর্যাপ্ত জায়গায় কাজে লাগাবে। যেমন তার একবেলার বাজার হবে, ওষুধপালা কিনতে পারবে, বাচ্চাদের কাপড় জামা কিনতে পারবে, যেটা নেই। এমন অভাবনীয় জিনিস যেটা তার মধ্যে আছে, তার সংসারে জরুরাতে কাজে লাগবে, সে সেটা সেখানে ব্যয় করতে পারবে। অতএব লুঙ্গি, শাড়ি, এই বিভিন্ন ভাবে, এইভাবে অনেকের যাকাতের
বিভিন্ন রকমের রেওয়াজ করে নিচ্ছে, 100 লুঙ্গি দিলাম জাকাত, 100 শাড়ি দিলাম জাকাত, 100 ওড়না দিলাম জাকাত, 10টা ড্রেস কিনে দিলাম জাকাত। এগুলো মূলত প্রকৃত অর্থে জাকাত আদায় হয় না। তার প্রয়োজনীয়তাটা কোথায়, জরুরতটা কোথায়, ওটা আপনাকে তালাশ করতে হবে। তারপরে তাকে জাকাতের পয়সাটা সেইভাবে তার সেই খাতে দিতে হবে। তার বাচ্চার অ্যাডমিশন ফি নেই, ঠিক আছে, তুমি এটা অ্যাডমিশন ফি পারপাস ব্যয় করো। তার মা বাবা বৃদ্ধ, বার্ধক্যে পৌঁছে গেছে, হসপিটালের বেডে, হসপিটালের ডাক্তারের ফিস দিতে পারছে না, বেড ভাড়া দিতে পারে না, মেডিসিন কিনতে পারছে না, এমন জায়গায় আপনাকে জাকাতটাকে মেনশন করে, মাশাআল্লাহ আল্লাহ পাক আজকের মুসলমানদের অনেকটাই সচ্ছলতায় এগিয়েছে। তো আমাদের জাকাতগুলো যারা আমরা দেব, আমরা দায়িত্বশীল, তো আমরা মোটামুটি একটু দেখে শুনে দিতে হবে। দ্বীনি শিক্ষা কেন্দ্র প্রতিষ্ঠানে হ্যাঁ গোলাম কেনা বেচার যেটা একটা অপশন আছে, তো গোলাম কেনা বেচা এখন মানুষের নেই। আবার এই গোলাম কেনা বেচার মধ্যে দুটো জিনিস আছে, একটা তো কেউ 10 দিরহামকে 100 দিরহামকে 1 লাখে কিনে নিয়েছে, 1 লাখ দিয়ে তাকে মুক্ত করে দেওয়া। আর একটা চুক্তিবদ্ধ, যে তোমাকে আমি 2 লাখ টাকায় কিনলাম, 2 বছরই থাকতে হবে, এরকম চুক্তিবদ্ধ আগেকার জমানায় গোলাম করে দিয়ে হতো। তো এইটা দুটো অপশন ছিল। আর একটা বিষয় আছে, যেটা হচ্ছে ঋণগ্রস্ত মানুষকে তার ঋণ পরিশোধ করে দেওয়ার ব্যবস্থা করা। কেমন ঋণগ্রস্ত? কোরআন তার বলছে, কোরআনে কারীমের এই 8টা কারণের মধ্যে এটা একটা কারণ। মানুষ ঋণগ্রস্ত হয়ে গেছে, কারুর ঋণের দায়িত্ব বা জিম্মাদারি নিয়েছে কাঁধে, যে ঠিক আছে ও দিতে পারছে না, আমি জামিন আছি, 50,000 টাকা তোমার কাছ থেকে ধার নিয়েছে, না দিতে পারলে আমি দেবো, কিন্তু তার কন্ডিশন এমন এসেছে সেও দিতে পারছে না, এমন ঋণগ্রস্ত। অথবা এমন ঋণ সে নিজে করে ফেলেছে, পারিবারিক কাজকর্মে ব্যয় করেছে, যে সেই ঋণটা সে পরবর্তীতে আর কোনোরূপ ভাবে তার ইনকাম অফ সোর্স এতটা কমে গেছে, কোন রকম জীবিকা নির্বাহ হচ্ছে, পেট চলছে, কিন্তু ঋণ সে পরিশোধ করার কোনো রাস্তা পাচ্ছে না। আর আমৃত্যু পর্যন্ত সে দেখছে যে আমি ঋণ পরিশোধ করতেও পারবো না। এমন অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে জাকাতের পয়সা দিয়ে ঋণ পরিশোধ করিয়ে দেওয়া, এই সমস্ত বিষয়গুলো জাকাতের এক একটা দিক বর্ণনা করা হয়েছে। আর জাকাত আল্লাহ যাদের মালি শক্তি হালাত দিয়েছে তাদেরই উপরে জাকাত, গরিব দুস্থ মানুষের উপরে জাকাত ফরজ নয়। হজ যারা সাহিবে নিজাব হজ করার জন্য আল্লাহ তাআলা যাদের মালি শক্তি দিয়েছে, জিসমানি শক্তি দিয়েছে, এই নয় আপনি আপাহিজ হয়ে গেছেন, বিকলাঙ্গ হয়ে গেছেন, আপনার উপরে হজ নাই। ওয়াতিমুল হজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, এই হজকে আবার বিভিন্ন ভাবে ব্যাখ্যা করা হয়। হজ শারীরিক সক্ষমতা থাকতে হবে, আপনি সায়ের করতে পারেন না, অন্যকে দিয়ে করিয়ে নিচ্ছেন, আপনি সেখানকার রুকুন আরকানগুলো সঠিকভাবে নিজে সশরীরে পালন করতে পারেন না, আপনার জন্য তাহলে কিসের হজ? আর্থিক সচ্ছলতা, শারীরিক সচ্ছলতা, ফিজিক্যালি ফিটনেস থাকতে হবে, আর মালি হালাতে আপনার মালদার হতে হবে। এই দুটো দিক আছে হজের মধ্যে। ইসলামের 5টা আরকান বা বুনিয়াদুল ইসলাম আল খামসুন, 5টা জিনিসের উপরে ইসলামের বিষয়বস্তু। কালেমায়ে শাহাদা পাঠ করা, আল্লাহকে গাওয়া দেওয়া, এক আল্লাহ বলে স্বীকার করে নেওয়া, মনে প্রাণে বিশ্বাস করে নেওয়া। শুধু এই নয় যে হ্যাঁ আল্লাহ আছে বলে নয়, আল্লাহর সমস্ত বিধি নিষেধ বিধান হুকুমকে পালন করার জন্য অঙ্গীকারবদ্ধ হওয়া আল্লাহর কাছে। হ্যাঁ আল্লাহ তুমি এটা না বলেছো, ঠিক আছে আমার জন্য এটা না, এটা হ্যাঁ বলেছো, আমৃত্যু পর্যন্ত এটা আমার জন্য হ্যাঁ, এইভাবে। আর আল্লাহ তুমি এক, তোমার সাথে কারোর শরীক করবো না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্বনবী সরওয়ারে কায়নাত দু জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন, আখিরি জামানার শেষ নবী, এটারও সাক্ষ্য প্রদান করা। নামাজ তারপর পরেই হুকুম হচ্ছে আকিমিস সালাহ, নামাজ কায়েম করা, নিজে পড়া, নিজের অধীনস্থ বর্গদেরকেও নামাজের জন্য তাকিদ করা। শুধু আমি নামাজ পড়লাম, আমার ছেলেটা 12 বছর পার হয়ে গেছে, আমার মেয়েটা 12 বছর পার হয়ে গেছে, আমার স্ত্রী, আমি তাদেরকে খাওয়াই, তাদের ভরণ পোষণ, সমস্ত রকমের জিম্মাদারি আমার উপরে, কিন্তু আমি এই জিম্মাদারিটা নিই না যে জিম্মাদারিটা আল্লাহর কাছে আমি প্রতিজ্ঞাবদ্ধ যে হ্যাঁ আল্লাহ আমি নামাজ পড়বো, আর আমার সাথে যারা চলে, যাদেরকে আমি দুনিয়ায় পরিচালনা করি, তাদেরকেও নামাজ পড়ানোর জন্য তাকিদ দেবো, হুকুম করব। এটা কিন্তু এই জায়গা থেকে আমরা পিছিয়ে আছি, আমাদের পরিবারে ওই জন্য নামাজের পার্সেন্টেজ বাড়ে না।
সেই জন্য আমরা নিবেজ নামাজ পড়বো, আমাদের পরিবারকেও নামাজের দিকে এগিয়ে নিয়ে আসবো। বলতে হবে আমি নামাজ পড়ে বাড়িতে গেলাম, জানো আজকের এটাই আমার শুনতে হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে বিশ্বাসী বান্দারা তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো, ওয়া আহলিকুম নারা, তোমার অধীনস্থ যাদেরকে তুমি রিমোট করো, যাদেরকে তুমি প্রতিনিয়ত প্রত্যেক দিন মাথার ঘাম পায়ে ফেলে উপার্জিত অর্থ এবং রুজি রোজগার দিয়ে যাদেরকে পরিচালনা করো, যাদের পেট উদর ভরাও, যাদের জামা কাপড় কিনে দাও, যাদের ফিউচারের চিন্তা করো, যাদের জন্য ইমারত বানাও, যাদের জন্য আলিশান গাড়ি তৈরি করে দাও, যাদের জন্য ব্যাংক ব্যালেন্স দাও, যাদের জন্য সমস্ত রকমের দুনিয়ার ভোগ বিলাসিতা আরাম আয়েশের সাজ ও সামান সবকিছু তুমি মুহাইয়া করো, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার হুকুমকে তুমি বুড়া আঙুল দেখিয়ে তাদের সাজগোজের দিকে তুমি চলে গেছো, কিন্তু তোমার কাফনের মধ্যে যে তোমাকে যে কৈফিয়ত দিতে হবে সেই কৈফিয়তের দিকে তুমি খেয়াল করো না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী বান্দারা, কু আনফুসাকুম, সর্বপ্রথম তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, ওয়া আহলিকুম, এবং তোমার আহল আয়াল, তোমার পরিবার বর্গ, তোমার ফ্যামিলি মেম্বার যারাই তোমার সাথে সেটআপ আছে তাদেরকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নামাজ এমনই একটা ইবাদত, আপনি যদি আপনার পরিবারকে নিয়ে নামাজের মধ্যে থাকেন তাহলে আপনার এই হুকুম, আল্লাহর হুকুমকে আপনি যথাযোগ্য পালন করার জন্য সঠিক জায়গায় গেলেন, নাহলে আপনি ধরা খেয়ে যাবেন। তারপরে ওয়াতুজ যাকাত, তারপরে যাকাত, আল্লাহ আপনার মাল দিলে যাকাতের নিয়ম বৎসরে কিভাবে মসলা মসাইল আলেম ওলামাদের কাছ থেকে, মুফতি সাহেবদের কাছ থেকে আপনার ধন সম্পদের পূর্ণাঙ্গ পুঙ্খানুপুঙ্খানু হিসাব রাখতে হবে। যদি একটু নোনা জল থেকে যায়, আমরা জানি এক বস্তা আলুর মধ্যে দুটো পচা আলু থাকলে সমস্ত আলুগুলোকে ড্যামেজ করে দেয়। এক বালতি ফ্রেশ পানির মধ্যে নোনা পানি ঢুকে গেলে সমস্ত পানিটা আবর্জনায় পরিণত করে দেয়। এক বালতি ফ্রেশ মিল্ক দুধের মধ্যে এক টোপা গরুর চোনা পড়ে গেলে ওই দুধটাকে ফেটে দেয়, ড্যামেজ করে দেয়। ঠিক এমনই আপনার যাকাতের মাল যদি আপনি পূর্ণাঙ্গ হিসাব আদায় বার না করে মানুষের কাছে ডিস্ট্রিবিউট বন্টন না করেন, তাহলে কাল কিয়ামতের মাঠে আপনার ওই মাল আপনার জন্য জাহান্নামের কারণ হয়ে যাবে। আর আপনি যদি পূর্ণাঙ্গ হিসাব বার করতে পারেন, অবশ্যই অবশ্যই ওই মাল কাল কিয়ামতের মাঠে আপনার জন্য সাদকায়ে জারিয়া হয়ে যাবে। ওয়াতিমুল হজ, আল্লাহ তাআলা আপনাকে সাহেবে নিসাব বানিয়েছে, আপনি হজ ব্রত পালন করুন। অসাউম রমাজান, আর মাহে রমজানুল মুবারকে সুস্থ সবল বালিগ মুসলমানের উপরে 30 দিনের রোজা রাখা ফরজ, অপরিহার্য। এটাও আপনার জন্য একটা ফরজের বিধান, যেটা বছরে একটি মাসেই আসে, বারবার আপনার জন্য আসে না। সামান্য একটু গ্যাসের ট্যাবলেট সকালে খেতে হয় খালি পেটে, হয়তো ডাক্তার বলে দিয়েছে সকালবেলা খালি পেটে, কিন্তু ডাক্তার তো জানে না, ডাক্তারের কাছে এই ফর্মালিটি, এই প্রেসক্রিপশন নাই যে মুসলমানদের সকাল হয় সুবে সাদেকের ফজরের আজানের পরে। ডাক্তারের কাছে এই প্রেসক্রিপশন নাই যে মুহাম্মদুর রাসূলুল্লাহ তার উম্মতকে, তার গোলামদেরকে বলে গেছেন যে কখন তোমার সকাল হয়। ডাক্তার কাছে এই প্রেসক্রিপশন নাই, সেই জন্য ডাক্তার বলে মর্নিং এ একটা ট্যাবলেট নেবে, গ্যাস এসিডিটি কে লিয়ে সুবহ সুবহ এক গোলি লে লেনা। আজকের মুসলমানরা ওয়েস্টার্ন কালচারে মনে করছে আমার ঘুম ভেঙেছে 8টায়, তো এখন আমার জন্য সকাল খালি পেটে আমার গ্যাসের ট্যাবলেট খেতে হবে 8টার সময়, সেই জন্য আমার রোজা রাখা চলবে না। এই সামান্য কারণকে খুঁজে নিয়ে রোজার মতন একটা বিধান, আল্লাহর বিধানকে সে উল্লঙ্ঘন করলো, কাল কিয়ামতের মাঠে কঠিন শাস্তির অপেক্ষা করতে থাকো। মুসলমানের সকাল হবে সুবে সাদেক, সুবে সাদেকের 2-1 মিনিট পূর্বেই, সেহরি খতম হওয়ার 5 মিনিট পূর্বেই তুমি গ্যাসের ট্যাবলেট খেয়ে নাও। তোমার জন্য ফিজিক্যালি ফিটনেস, তোমার জন্য শারীরিক সুস্থতা, তোমার জন্য সেহাতমন্দির জিম্মাদারি স্বয়ং আল্লাহর হয়ে যাবে। একবার জোরে বলি সুবহানাল্লাহ। মুসলমান এটা ফিল করে না। আজকের সমাজ এতটাই মডার্নেট হয়ে গেছে, ডাক্তারের প্রেসক্রিপশনের উপরে বিলিভ করে, তার উপরেই ভরসা করে, তার উপরেই তাওয়াক্কুল করে। ডাক্তার এটা বলে দিয়েছে, এর বাইরে যাওয়া যাবে না। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন এটার আমরা ফলোয়ার্স নয়। আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ যে আমার কবরের সাথী, যে আমার হাসরের সাথী, যে আমার মিজানের সাথী, যে আমার শাফাআতের সাথী, যে আমার মাকামে মাহমুদের সামনে আল্লাহর শাহী দরবারে আমার জন্য সুপারিশ করনে वाला, যে আমার মতন গুনাহগার, মুখ কালো করনে वाला, জিনাখোর, শরাবখোর, নামাজ ছেড়ে দেয়, আল্লাহর নাফরমানিতে প্রতি মুহূর্ত 24 ঘন্টা আল্লাহর বিরুদ্ধাচারণ করে,
কাল কিয়ামতের মাঠে এমন বড় বড় পাপী গুনাহগার গুনাহে কবিরা করনেওয়ালা উম্মতদের জন্য আল্লাহ শাহী দরবারে যিনি সুপারিশ করবেন তার ফরমালিটি তার প্রেসক্রিপশনের প্রতি এই মুসলমান ফলো করে না, যার কারণে প্রত্যেকটা ফ্যামিলিতে আজকে এই পেরেশানিতে আমরা মুবতালা আছি। বাপ অসুস্থ পড়েছে, মসজিদে এসে একবার অজুর পানি গড়িয়ে 2 রাকাত নামাজ পড়ে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এ আল্লাহ যে বাপ মা ছোট্টবেলায় আমি চলতে শিখিনি এত কষ্ট করে আমার দেহ সাজিয়েছে, আমি আজকে গুটি গুটি পায়ে এসে তার দেহটাকে সুস্থর জন্য তোমার শাহী দরবারে হাত তুলে 2টো চোখের পানি ফেলছি। আল্লাহ ওই বাপ মা সারা জীবন মাথার ঘাম পায়ে ফেলে আমার জন্য তার শরীরটাকে রক্তে পানি করে দিয়েছে, আজকের চোখের 2 ফোঁটা পানি দিয়ে তোমার দরবারে দরখাস্ত রাখলাম, এ আল্লাহ আমার মা বাপকে হসপিটালের বিবেনে সুস্থ করে দাও। এই মুসলমানের বাচ্চারা, এই আওলাদের সন্তানরা এই মুসলমানের খুন মিলাদ দিয়ে তৈরি, তার সন্তান একবার মসজিদে এসে আল্লাহর কাছে ডাকে না। পাশ দিয়ে গেলে হুজুর যদি দেখা পেয়ে যায়, হুজুর একটু দোয়া করবে, আমার মা মসজিদ হসপিটালে আছে, আমার বাপ হসপিটালে আছে, আমার ভাই হসপিটালে আছে। আল্লাহকে ভুলে গেছে। যেখানে আসলে তোমার সলিউশন, মুসলমান যেখানে আসলে তোমার হার মাসলা সলভ হবে, তুমি সেখানটা ভুলে গেছো। ওই জন্য আল্লাহ তোমাকে এমন দৌড় কাটাচ্ছে, এই হসপিটাল থেকে ওভারঅল, পিজি থেকে মেডিকেল, মেডিকেল থেকে নীলরতন, নীলরতন থেকে আরজিকর, এখানে না হয়তো ভেলুর, ভেলুরে না হয়তো লন্ডন, আমেরিকা, জাপান, জার্মান, ফরেন কান্ট্রিতে, গলফ কান্ট্রিতে তোমাকে প্রেসক্রিপশন করে দিচ্ছে। দৌড়াও, তুমি শুধু দৌড়াও, টেস্ট করো, শুধু তুমি টেস্ট করো। কেন আল্লাহ যে তোমাকে টেস্টিং দিয়েছিল সেই টেস্টের ফর্মুলাটি তোমার লাইফে তুমি সেট করতে পারোনি, তাই দুনিয়ার ফর্মুলাটি তোমাকে তোমার পিছনে দৌড়ানোর জন্য আল্লাহ ডাক্তারকে বলেছে এমন প্রেসক্রিপশন কর ও দৌড়তে থাকবো 24 ঘন্টা। যেহেতু একটা ঘন্টার মধ্যে মাত্র 4 মিনিট কি 5 মিনিট আমি সকালে ডেকেছি, দুপুরবেলা 10 থেকে 12 মিনিট ডেকেছি, বিকাল বেলায় 4 মিনিট থেকে 6 মিনিট ডেকেছি, মাগরিবের সময় সন্ধ্যা অস্তমিত সূর্য অস্তমিত 7 মিনিট থেকে 8 মিনিট ডেকেছি, রাতে ঘুমানোর আগে 10টা মিনিট ডেকেছি। ও আমার ডাকে সাড়া দেয়নি, তোর ডাকে সাড়া দিয়েছে, তো তুই এটা দৌড় কাটা। আমার সোনার চাঁদ ভাইয়ের, আমার মহতারাম দোস্ত বুজুর্গরা, আল্লাহর শাহী দরবারে বাপ মার জন্য যদি দোয়া করা হয়, পৃথিবীর কোন পীর বলি আউলিয়া বুজুর্গ, কোন মাওলানা মুফতি ইমাম সাহেব দোয়া করলে আল্লাহর দরবারে কবুল হবে কিনার কোনো গ্যারান্টি নাই। কিন্তু সন্তান যদি খালিস দিলে আল্লাহর শাহী দরবারে নামাজ আনতে, আর আল্লাহর শেখানো ভাষা, আল্লাহ বলেছেন কেন গ্যারান্টি আছে যে আল্লাহ পৃথিবীতে সন্তানের জন্য বলেছে তোর বাপ মার জন্য দোয়া করবি তো করবি আমার এই শেখানো ভাষাটা দিয়ে। একবার জোরে বলি না সুবহানাল্লাহ। আর কারোর জন্য বলেনি আল্লাহ যে অমুকের জন্য এই দোয়া করবি, খাস কোন বিশেষ দোয়া কালিমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীম में फरमाया রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। কত সুন্দর কথা। আল্লাহ বান্দার কথাটাকে নিজের কথা মনে করে বান্দাকে উপহার দিচ্ছে, এর থেকে বান্দার আর কি সারপ্রাইজ হতে পারে? এরপরেও আমরা বুঝি না কোথায় গেলে সলিউশন মিটবে। আমার সোনার চাঁদ ভাইরা, আমার বাপ জানেরা, আল্লাহর কাছে যে কোনো মুসিবতে সঙ্গে সঙ্গে আল্লাহর ঘরের সান্নিধ্য হন। আল্লাহর ডাকে সাড়া দিতে পারিনি, আল্লাহ টাইমে আসতে পারিনি, অন টাইমে তো এসেছি, তোমার কাছেই তো এসেছি, তোমারই তো বান্দা, তোমারই তো গোলাম। আল্লাহ বড় ভালোবেসে এখনো আমাদেরকে কোনো আযাব গজব দেয়নি, আংশিকভাবে আমাদেরকে বারবার পরীক্ষা নাই। যদিও হসপিটালের বেডটা একটা দুনিয়ার জন্য পরীক্ষা বা ইমতিহান, আর এই ইমতিহানটা 2-3টে কারণে হতে পারে। মুসিবতে আপনাকে ফেলা এই জন্য আপনার বদামলির কারণে, এটা আগে ধরতে হবে। আপনি আল্লাহর সাথে নাফরমানি করছেন, এই জন্য আপনাকে মুসিবতে গ্রেফতার। এখন তো আমাদের আবেগ প্রবণ কথা বলে দেওয়া হয় যে আল্লাহ তোমাকে ভালোবাসে, পরীক্ষা নিচ্ছে। ওটা লাস্ট স্টেজ, ওটা ফার্স্ট স্টেজ নয়, ওটা ক্যান্সারের লাস্ট স্টেজ। আপনি ভালো কাজের মধ্যে আছেন, হঠাৎ কোনো মুসিবত আপনার আমলকে, আপনার আকীদাকে, আপনার তাওয়াক্কুলকে, আপনার ইয়াকিনকে আল্লাহ আরো গভীর জায়গায় নিয়ে যাওয়ার জন্য, যে তুই দূরে আছিস আর একটু কাছে আয়, আর একটু কাছে আয়, और मेरे पास आ जाओ, और मेरे करीब आ जाओ, और मेरे तक मुकर्रब बंदा बन जाओ तुम, इसलिए मैंने तुमको मुसीबत में डाला है। কিন্তু সারাদিন আমার কোনো নেক আমল নেই, আমি মুসিবতে পড়েছি। আল্লাহ কি ভালোবেসে মুসিবত দেবে আপনাকে আমাকে? কোন ভালোবাসাটা আপনি আল্লাহর সাথে শেয়ার করেছেন? কোন হুকুমটা আল্লাহর আমরা পালন করেছি যে আল্লাহ আমাকে মুসিবতের জন্য পরীক্ষা নিচ্ছে? নাই, ওটা শেষ কথা। যখন আপনি আমল ইবাদতের মধ্যে আল্লাহকে প্রমাণ করতে পারবেন, সাবিত করবেন, হ্যাঁ আল্লাহ আমি তোমার রাস্তায় আছি, এরপরেও মুসিবত,
তাহলে দেখো ইব্রাহিম আলাইহিস সালামের দিকে ফলো করো। 5 ওয়াক্ত নামাজ ঠিকই আছে, এরপরেও মুসিবত। দেখো মুসা আলাইহিস সালামের কেমন পরীক্ষা নিয়েছে। নামাজ রোজা হজ যাকাত সব ঠিক আছে, এরপরেও মুসিবত। দেখো ইসমাইলের কেমন পরীক্ষা নিয়েছে। আল্লাহর হুকুম বিধান নবীর তরিকা সবকিছুর উপরে আছে, তারপরেও মুসিবত। তাহলেও দেখো সরওয়ারে কায়নাত দুজাহানের বাদশা রাহমাতুল লিল আলামিনের জীবনে কত ইমতিহান এসেছে। তখন দেখো, কিন্তু তোমার আমল ইবাদতের কোনো পার্টই নাই, পৃষ্ঠাই নাই, পেজই নাই, তারপরেও তুমি বলছো এগুলো তোমার বদামলির কারণ। এই জায়গাটা আমাদের পরিষ্কার মনের মধ্যে আনতে হবে। আমি ইবাদত করতে পারছি না, আল্লাহর হুকুমের ফরমাবরদারি করতে পারছি না বলেই আমার জন্য এই সমস্ত কঠিন থেকে কঠিন পরিস্থিতি, ক্রিটিক্যাল সিচুয়েশন আল্লাহ আমার জন্য দিয়েছে, যাতে করে আমি শুধরে ফিরে আসি। আল্লাহর প্রকৃত ভালোবাসা আমরা গত জুম্মায় শুনেছিলাম যে আল্লাহকে যারা ভালোবাসে দুনিয়া এবং আখিরাতে তাদের কোনো ভয় নেই। আল্লাহও আমাদেরকে ভালোবাসেন, আল্লাহ আমাদেরকে ভালোবাসেন। এই মহল্লার মধ্যে 3 ভাগের 1 ভাগ মানুষ আজকে সম্ভবত আমার কাউন্টিং বলে জুম্মা এসেছে। কথা বলেন, ঠিক না ভুল বলছি? 3 ভাগের 1 ভাগ। যদি 300 লোক বাস করে 100 মানুষ এসেছে, 500 মানুষ যদি বাস করে 170 জন এসেছে। এটা আমার একটা কাউন্টিং বললাম, আপনাদের ক্যালকুলেশন আলাদা হতে পারে। তাহলে এই সমস্ত এই শ্রেণী আজকের এই মুহূর্তে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসেন বলেই তার ঘরে আনিয়েছেন। একবার জোরে বলি সুবহানাল্লাহ। আর আল্লাহর ভালোবাসা এটাই, সারা দিন সমস্ত আমল ইবাদতের পরে আল্লাহর ফেরেশতারা আল্লাহর শাহী দরবারে নামায়ে আমল নিয়ে আল্লাহর কাছে পেশ করে। আল্লাহ এই নাও তোমার অমুক বান্দার এই আমল ইবাদত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর ভালোবাসা কেমন দেখেন আমাদের প্রতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামায়ে আমলটাকে এরকম দেখেন। ফার্স্ট পেজ, লুক এট দা ফার্স্ট পেজ। আল্লাহ দেখে নিলেন প্রথম পেজ দেখে মুচকি হাসি, তারপরে শেষ পেজটা দেখে আল্লাহ তাআলা দিয়ে দিলেন, যাও আমার ওই বান্দাকে মাফ করে দাও। ফেরেশতারা প্রশ্ন করেন, আল্লাহ তুমি ভিতরে দেখলে না? এত কষ্ট করে লিখে এনেছি, সমস্ত আমলগুলো লিখেছি, দুপুরের লিখেছি, সকালের লিখেছি, বিকেলের লিখেছি, सुबह का लिखा, दोपहर का लिखा, शाम का लिखा, रात को भी नहीं छोड़ा, सब कुछ लिख के लाया, फिर भी आप आखिर तक नहीं छानबीन किया, आखिर तक उसको नहीं देखा, सिर्फ ऊपर का और लास्ट का देख कर फैसला दे दिया उसका मागफिरात कर दो। ফেরেশতার প্রশ্নের উত্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও আমার ফেরেশতারা শোনো, আমি যা জানি, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি জানি সকালবেলায় আমি যখন প্রথম পৃষ্ঠাটা খুলেছি, আমার বান্দা ফজরের নামাজ দিয়ে শুরু করেছে, আমার বান্দা তাসবিহ দিয়ে শুরু করেছে দিনটা, আমার বান্দা তেলাওয়াত দিয়ে শুরু করেছে দিনটা, আমার বান্দা হালকা একটু জিকির দিয়ে দিনটা শুরু করেছে। তারপরে শেষ পেজ যখন খুলেছি তখন দেখছি রাতের আগে সমস্ত সারা দিনের ক্লান্ত মেহনত, শ্রান্ত শরীর নিয়ে, দেহ নিয়ে, একটা কমজোর জিসিম নিয়ে, তারপরেও ওযুর পানি গড়িয়ে এশার নামাজটা পড়ে বিবি বাচ্চা নিয়ে শুয়ে পড়েছে। আমি তাকে মাগফিরাতের ঘোষণা করে দিলাম। এটা হলো আল্লাহর মহব্বত। আমরা জমিনে ফিসফিস করে বলি, আল্লাহ আসমানে উচ্চ স্বরে তার ফেরেশতাদের মজলিসে আমাদের জন্য মাগফিরাতের ঘোষণা করে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। আর আল্লাহকে এইভাবে যদি আমরা ভালোবাসতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আমলে, ইবাদতে, দুনিয়ার তেজারাতে সব দিক দিয়ে বারাকাত আর বারাকাত, ফাজিলাত আর ফজিলত রেখেছে। এছাড়া কোনো উপায় নাই। আল্লাহর বিধি নিষেধের বাইরে গিয়ে আপনি সুখ শান্তি তালাশ করবেন, পারবেন না। বিরিয়ানি পেট ভরে বাড়িতে রান্না হয়েছে হাঁড়িতে, খেতেও পারবেন না। এমন একটা সময় আসবে আপনার ওই বিরিয়ানিটা আপনার জন্য ডাক্তারের ফর্মুলাটি প্রেসক্রিপশনে লেখা আছে, আপনি কোনো রিচ খাবার খেতে পারবেন না। তাহলে সুখ এবং শান্তি পাওয়া যায় না, শান্তি পাওয়া যায় আল্লাহর ভালোবাসার মধ্যে। হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহির জামানায় বাগদাদ শরীফে বৃষ্টি হয় না অনেকদিন। ছোট্ট একটু কথা বলে শেষ করে দিই, আমাদের সময় খুব মূল্যবান। হয়তো 2-5 মিনিট একটু এগিয়ে যাই, অনেক বাবাজিরা একটু বিরক্ত বোধ করেন, ক্ষমা করবেন, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। যাই হোক, 2-1 মিনিট কথা একটা ধরলে, সেটা শেষ করলে একটা আমল ইবাদত। যেহেতু আমরা জানি দুনিয়াতে অনেক ওয়াজ নসিহত শুনি, একটা বাস্তব কথা শোনেন, সত্য কথা এটাই, ওয়াজ নসিহত আপনি 2 ঘন্টা 3 ঘন্টা ধরে ওয়াজ মাহফিলে গেলেন, একটা ইউটিউবেতে ভালো বক্তার হাক্কানি আলেম যারা ভালো যোগ্যতা সম্পন্ন, তার বক্তব্য, তার ভাষণ শুনছেন, কোরআনের আয়াত শুনছেন, আর মসজিদে 10টা মিনিট নয়, তার থেকেও কম সময় 2 কি 3টে কোরআন এবং হাদিসের, আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা শুনলেন, ওর থেকে 100 গুণ বেশি আপনার দিলের মধ্যে তাসির করবে। যেহেতু
এটা সম্পূর্ণ আল্লাহর রহমতের চাদরের মধ্যে আপনি বেষ্টিত হয়ে আছেন, মোড়কের মধ্যে ঢুকে আছেন। দুনিয়ার কোনো জাম, দুনিয়ার কোনো ভাইরাস, দুনিয়ার কোনো চিন্তা ভাবনা, দুনিয়ার কোনো গম রঞ্জিশ, দুনিয়ার কোনো আঘাত, দুনিয়ার কোনো কিছু কষ্ট কেলেস এই মুহূর্তে এই সময় আপনার অন্তরে আঘাত করতে পারে না। শুধুমাত্র আঘাত করে তো করে আল্লাহর ভয়। শুধুমাত্র আপনার অন্তরের মধ্যে আনন্দ এবং খুশির জোয়ার আনে তো জানে আল্লাহর রহমত, আল্লাহর জান্নাতের সুসংবাদ খুশখবরির জন্য। সেই জন্য এই জায়গায় দু চারটে কথা যদি বলা যায়, বলা রাখা হয়, আল্লাহ হতে পারে কোনো বান্দার দিলে তাসির এনে দেয়। যে জুম্মায় আসে হতে পারে সে কোনো একটা ওয়াক্ত ধরে নিল, কোনো একটা ওয়াক্ত ধরে নিল, হতে পারে আল্লাহ তার সারা জীবনের নামাজগুলো আবার পুনরায় ফিরিয়ে এনে দিতে পারে। নাজাতের জরিয়া এটা। আর মুসলমানদের এখন আর কোনো সেফ জোন জায়গা আর নেই যেখানে গিয়ে সে হেদায়েত প্রাপ্ত হবে আল্লাহর ঘর ছাড়া। এই মুহূর্তে পৃথিবীর যা কন্ডিশন, যে মুআশারাত, যে মুআমালাত চলছে, সম্পূর্ণরূপে 99.9% গুনাহ দিয়ে ঢাকা হয়ে গেছে। গুনার সমস্ত সাহায্য সরঞ্জাম আধুনিক তথ্য প্রযুক্তির মাধ্যমে এই ডিজিটাল যুগে গুনাহকে এত সুন্দর করে আমার সামনে প্রেজেন্ট করা হয়েছে, শুধুমাত্র আল্লাহর ঘরেই খুলে এর থেকে মানুষ বেঁচে আছে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহির জামানায় বাগদাদে পানি নাই, বৃষ্টি নাই, আল্লাহর ভালোবাসা দেখেন। একজন সারাদিন সমস্ত আলেম ওলামা একত্রিত হয়েছে মসজিদে, ফজরের নামাজ পড়ে কান্না শুরু করেছে। এশা পর্যন্ত কানতে কানতে আল্লাহ বৃষ্টি দাও, বাগদাদের মানুষরা মরে যাবে। বাগদাদের মানুষরা গরিব, ছোট্ট ছোট্ট শিশু, দুস্থ আওরাত, আবাল বৃদ্ধ বনিতা সবাই শুকিয়ে যাচ্ছে, আল্লাহ পানি দাও, পানি দাও। আহাজারি, রোনাজারি, কান্নাকাটি, রুকু, সিজদা, তাসবিহ, তাহলিল, তিলাওয়াত সব চলছে। এশা পর্যন্ত পানি হয় না। এশার পরে সবাই মসজিদ ছেড়ে চলে গেছে। একজন জরাজীর্ণ দাস, কৃত দাস, একজন আর কিনে নেওয়া মানুষ, শুকনো ডুবনো চেহারা নিয়ে মসজিদের এক কোনায় বসে আছে, খুব কাঁদছে। নামাজ পড়ার পরে সিজদায় পড়ে গিয়ে বলছে, আল্লাহ পানি দাও না তো তুমি দাও না কেন, এক্ষুনি তোমাকে পানি দিতে হবে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি মসজিদের ওই প্রান্তে থেকে দাঁড়িয়ে দেখছে যে ওই কৃত দাসটা কোনায় গিয়ে সিজদা দিয়ে আল্লাহকে বলছে, আল্লাহ পানি দাও না তো দাও না কেন, এতগুলো মানুষ, তুমি তো চেয়েছিলে যে তোমার কাছে তোমার বান্দারা আসবে, তারপর তুমি বান্দার ডাক শুনবে। তো সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত সমস্ত শ্রেণীর মানুষরা, সমস্ত তোমার আল্লাহওয়ালা বান্দারা, তোমার বান্দারা এসে তোমার কদম মুবারকে রুকু সিজদা দিয়ে তাসবিহ তেলাওয়াত করে ইবাদত করে গেছে, তুমি কেন পানি দিলে না? তখনই আল্লাহ বলল, ঠিক আছে তুমি বলছো, আমি পানি দিয়ে দিলাম। পানি হতে এখন আকাশের গর্জন শুরু, সিজদাতে মাথা রাখতে, কথা বলতে দেরি, আকাশের গর্জন হতে দেরি করে না। মালিক দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এত পানি হলো, দাঁড়িয়ে থেকে অবশেষে পানি থামলে আমি ওর কাছে গিয়ে বললাম, তুমি থাকো তো থাকো কোথায়? বলে, আমি তো কৃত দাস, এক নাম বাড়ির গোলাম আমি। হ্যাঁ, আশ্চর্য হয়ে গেছে। ও যেখানে গেছে সেই পায়ে গিয়ে সেই বাড়িওয়ালার কাছে গিয়ে বলছে, তোমার এই গোলামটাকে, দাসটাকে আমাকে বিক্রি করবে? হযরতে মালিক দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, একটু বিক্রি করবে? তো বাড়িওয়ালা বলছে, ওকে নেবে? ও তো মরা, কোনো কাজের না, সব থেকে অকাজ দাস আমার ওটা, ওতে তুমি লাও তো লাও, এই পয়সা দিয়ে দাও। নিয়ে কিনে নিয়েছে। কিনে যখন নিয়েছে, ও তখন বলছে, তুমি কি আমি চিনি না, আমাকে কিনেছো তো কেন কিনলে? জানো না আমি অকেজো মাল, আমার কোনো দাম নাই, আমার মুনিম আমাকে দামই দেয় না। বলে, আমি তোকে কিনেছি একটা অন্য বিষয়ে, আসো তুমি আমার সাথে। বলে, হ্যাঁ আমি তোমার সাথে যেতে পারি, সারাদিন খাটবো আমি, রাতের একটা অংশ আমাকে নির্জন নিরালায় নিভৃতিতে ছেড়ে দিতে হবে, কোনো ডিস্টার্ব করলে হবে না, কোনো পেরেশান করলে হবে না, ওইটা শুধু আমার জন্য। মালিক দিনার রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ঠিক আছে। ইনিও বড় আল্লাহর একজন প্রিয় খাস বান্দা, আল্লাহর ওলি বান্দা। ও চিনে নিয়েছে, জওহারি হীরাকে চেনে, সোনাকে চেনে। ও চিনে নিয়েছে যে মালটার মধ্যে কি আছে দেখতে আমার হবে। সঙ্গে সঙ্গে কিনে নিয়ে বাড়িতে নিয়ে রেখেছে। রাতের অন্ধকারে মসজিদের কোনায় চলে গেছে, নির্জন জায়গাটায় গিয়েছে। ওই গিয়ে আল্লাহর কাছে জিকির করছে, তাসবিহ করছে, আর সিজদায় গিয়ে বলছে, আল্লাহ তুমি আমাকে এত ভালোবাসো, তো তোমার আরেকটু কাছে আমাকে ডেকে নাও। সুবহানাল্লাহ বলবেন না? যখন বলছে মালিক দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, তুই ওরকম করে বলছিস, তোকে আল্লাহ ভালোবাসে, তোর কথা শুনে আল্লাহ বৃষ্টি দিল, আবার তুই আরো আল্লাহর কাছে যাচ্ছিস, তুই এটা বলতে পারছিস না যে আমি আল্লাহকে ভালোবাসি? এই বলতে বলতে সিজদাতেই তার ইন্তেকাল হয়ে গেছে। মালিক দিনার রাহমাতুল্লাহ আলাইহি গিয়ে দেখছেন মৃত্যুবরণ করেছে। সঙ্গে সঙ্গে বলে, যা আমার সবকিছু বিফল হয়ে গেল,
বাজারে চলে গেছে, বাজারে যেয়ে তার জন্য কাফন কিনে দাফন তো করতে হবে, যেহেতু তার কেনা গোলাম। দাফন করতে যাবে, কাফন নিয়ে এসে হাজির, এসে দেখছে তাকে শোয়ানো আছে সবুজ কাপড়ের উপরে দিয়ে, সুন্দর করে গোসল দিয়ে আতর সুরমা লাগিয়ে সবুজ গিলাফের মধ্যে ঢেকে তাকে শোয়ানো আছে। আর তার কাপড়ের উপরে লেখা আছে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। একবার জোরে পড়ি সুবহানাল্লাহ। আল্লাহর সাথে अल्लाह के साथ रिश्ता बना लो, अल्लाह के साथ मोहब्बत का रिश्ता जोड़ लो, तो दुनिया तुम्हारे कदमों में आके झूमेगी, दुनिया तुम्हारे पीछे छूटेगी। अगर तुम अल्लाह को अपना बना लो, सिर्फ अल्लाह के নিজের মনে করে নিতে হবে, শুধুমাত্র অন্তরে আল্লাহর ভালোবাসার মোহব্বত দিয়ে একবার সাজিয়ে দেখুন, এই দুনিয়া আপনার জন্য কিচ্ছু নয়। আল্লাহর ডাক আসতে দেরি আর জান্নাতের দরজা খুলতে দেরি হবে না। একবার জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আল্লাহর সাথে সুন্দর সম্পর্ক করে নিজের আমল ইবাদতকে সাজিয়ে আখিরাতকে গুছিয়ে যাওয়ার তৌফিক ইনায়াত করুন।